উপরের ভিডিওটা খেয়াল করে দেখবেন। আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে নাকি কোনো এক জাহান্নামের দেশে? যেই দেশে একজন ছেলে পুরুষ হয়ে একজন নারীর গায়ে হাত তোলে, ওই দেশে কোথায় মানবতা? কোথায় সেই 1971 সালে স্বাধীন করা সেই স্বাধীন বাংলাদেশ? এটা কি স্বাধীন বাংলাদেশ, নাকি 1952 সালের মতো আবার যুদ্ধ শুরু হয়ে গেছে? আমাদের মা বোনদেরকে কিভাবে মারতাছে, আমাদের ভাইদের রক্ত কিভাবে বিলিয়ে দিচ্ছি আমরা। আমরা আজও কি চুপ করে থাকবো, না এর প্রতিবাদ করব? কত লাশ পড়তাছে, এখনো জানে কত ভাই মারা যাচ্ছে, কত বোন মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। আমরা তো তার খোঁজ খবর রাখি না। আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনা হয়, ওই অস্ত্র আমাদের বুকে ছুড়ে মারা হয়। তাহলে আমরা কোন দেশে বসবাস করব? তাই আমার ভাই বোনদেরকে বলতেছি, এখনো সতর্ক হও, সাবধান হও। মনে করো 1952 সালে যুদ্ধ চলে এসেছে 2024 সালে। সো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত শিবির, কে ছাত্র দল, কে ছাত্রলীগ, আমরা এসব কিছু বুঝি না। আমাদের একটাই দাবি, কোটা বন্ধ করতে হবে। আর আমাদের দাবি যতদিন পর্যন্ত আমরা আদায় করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তাই আমার মা বোন ভাইদেরকে বলতাছি, বাবাদেরকে বলতাছি, সবাই রাস্তায় নামো। রাস্তায় নামে যুদ্ধ করো। তোমার ছেলেকে ঘরের মধ্যে দড়িয়ে রাখিও না, তোমার মেয়েকে ঘরের মধ্যে দড়িয়ে রেখেও না, রাস্তায় ছেড়ে দাও। বাঁচতে যদি হয় মুসাফিরের মতো বাঁচো, মরতে যদি হয় মুসাফিরের মতো মরো। আর যদি কাপুরুষের মতো ঘরে বসে থাকো, তাহলে তোমার ঘরে বসে থাকার দরকার নাই। তুমি নিজে থেকে আত্মহত্যা করে মরে যাও, কারণ তুমি কাপুরুষ। বাঁচতে হলে বীর পুরুষের মতো বাঁচো। এটা 1952 সাল না, এটা 2024 সাল। আমাদের ভাইরা যেহেতু শহীদ হয়েছে, এ রক্তের বিনিময়ে আমাদের দাবি অর্জন করতে হবে। আমাদের ভাইয়েদের রক্ত যেহেতু ঝরেছে, রক্ত আরো ঝরবে, কিন্তু আমাদের দাবি আমরা ছাড়বো না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তাই সবাইকে বলি, রাস্তায় নামো, যুদ্ধ করো।